মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার দিলা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ওই জনম দুঃখিনী মা আর বাপ দুইজনের মধ্যে দিয়ে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাম রে ভাই। ওই মার বাপর লাগে যদি আমরা ভালো ব্যবহার করি না, মার বাপর নাফরমানি করিয়া যাই, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াত আপনি আমি দাঁড়ানি লাগবে রে ভাই। আল্লাহ কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লাগে তুমি তাই হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। নবীজির একজন সাহাবী, জওয়ান সাহাবী রে ভাই, ওই সাহাবী মার লগে সামান্য মাত কাটাকাটি করার কারণে মৃত্যুর সময় কলিমা নসিব হয় না। হে মুসলমান জাতিরা, মার বাপর যদি এতেবার করি না, মার বাপরে যদি গুরুত্ব দেই না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করতে পারতাম না রে ভাই। ওই জনম দুঃখিনী মা, এমন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দিলা। ও কথা আল্লাহ জানাইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইতেন তোমার তান মার বাপর লগে তুমি তাই হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার যদি মার বাপর লগে দেখাইতে পারো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের সময় কলিমা নসিব করানি লইতা নাই। হে মুসলমান জাতিরা, নবীজির মায়ার নজওয়ান একজন সাহাবী মার অনেক খেদমত করতা, কিন্তু যেই সময় শাদী করলা, শাদী করার লগে লগে ওই শাদী করিয়া মহিলার যেই সময় ঘরের মধ্যে আনলা, আনার পরে ওই মহিলায় আর তান আম্মা জানোর মাঝখানো ইখতিলাফ লাগি গেল রে ভাই। ওই সময় এখানো তান আম্মা জান আর তান বিবির লগে কিছু ইখতিলাফ লাগি গেল। যেই সময় এখানো তান মারে আর বিবিরে সামনে আনিয়া মার কথা ছাড়াইয়া বিবির কথারে তরজিহ দিলাইলা, বিবির কথারে গুরুত্ব দিলাইলা। বিবির কথারে গুরুত্ব দেওয়ার কারণে তান আম্মা জান ওই সাহাবীর উপরে নারাজ হয়ে গেছেন। ওই নারাজ হওয়ার কারণে এই সময় ওই সাহাবীর মৃত্যুর সময় হয়ে গেল। ওই সময় এখানে সাহাবীর মুখে দিয়ে কলিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম হলে কলিমা পড়াইলা। অবশেষে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া ওই মায়ার সাহাবীর সামনে আয়া কলিমা পড়ানি লইলা, কিন্তু ওই সাহাবীর মুখে দিয়ে কলিমা নসিব হয় না। বাইরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর লাগাইয়া দেখলা ওই সাহাবীর ঘরের মধ্যে তান একজন আম্মা জান ঘরের মধ্যে বুয়াতা জইন। তান আম্মা জান রে খবর দিয়া ওই জায়গার মধ্যে আনলা। আনার পরে নবীজি জিগাইলা, ও আম্মা জান, তোমার ছেলের মুখে দিয়ে কলিমা নসিব হয় না কি তার লাগিয়া? ওই সময় এখানো তান আম্মা জানে কইলা, আমার ছেলে আমার দিলের মধ্যে বড় কষ্ট দিছে, যার কারণে আমি তোরা নারাজ হওয়ার কারণে আমার বাবার মুখে দিয়ে কলিমা নসিব না। ওই সময় এখানে নবীজি সাহাবায়ে কেরাম হলরে আরজ করলার কইলা, ও সাহাবায়ে কেরাম হলর জামাত, যাও যাও জঙ্গল তাকিয়া লাকড়ি আনিয়া একত্রিত করিয়া তুমি তাই আগুন ধরাও। বাইরে লাকড়ি জমা করিয়া আগুন ধরানি হইল। আগুন ধরাইয়া নবীজি গিয়া কইতরা, ও আম্মা জান, ওই যে আগুন ধরাইলাম ওই আগুনের মধ্যে তোমার ছেলের জ্বালাই লইতাম, যদি আমি জ্বালাইলাই তুমি সুপারিশ করবার লাগে আমার দ্বারা আইবাই। ওই সময় এখানে জনম দুঃখিনী মা দৌড় দিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার চোখের সামনে আমার ছেলের জ্বালাইটা আমি বরদাস্ত করতে পারতাম না। নবী যে কইলা তাহলে শুনে নাও, দুনিয়ার আগুন পাওত লাগলে পাও জ্বলে, ওই দুনিয়ার আগুন দিয়া তোমার ছেলের জ্বালাইতাম তুমি বরদাস্ত করতে পারতাই নাই। আর ওই সাহাবী তোমার ছেলে যদি কলিমা নসিব হয় না, ও হালত যদি মারা যায়, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। ও কথা শোনার লগে লগে মায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনারে সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া আমি আমার ছেলের মাফ করিয়া দিলাম। সাহাবায়ে কেরাম হলে ফিরিয়া দেখুন ওই সময় এখানে ওই সাহাবিয়ে পড়িতরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক বাইরে, মার বাপরে কোনোদিন কষ্ট দিও না, মৌতের সময় কলিমা নসিব হইতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালাই হাসিল করতে পারতাই নাই। ও যুবক বাইরে, আজকে তুমি লক্ষ টাকা কোটি টাকার মালিক যদি তুমি বনে যাও, তুমি একবার চিন্তা করিয়া দেখিও তোমার ওই কোটি টাকার পিছনে তোমার
জনম দুঃখিনী মার চকুর বাণী আছে, তোমার মার চকুর বাণীর কারণে বাবা আজকে তুমি চাকরি করডায়, কোটি কোটি টাকা তুমি ইনকাম করডায়, তোমার মার চকুর বাণীর কারণে। গভীর রজনীতে আম্মা জানে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইছেন আর কইছেন, রে দয়ার মালিক, আমার ছেলের দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াবি দান করো। ও মার চকুর পানির কারণে দুনিয়ার জমিনের মধ্যে আজকে চলাফেরা খড্ডায়, চাকরি খড্ডায়, বিল্ডিং বানারায়, গাড়ি ধরায়, কিন্তু বাবা সামান্য টাকা পয়সাওয়ালা হওয়ার কারণে ওই জনম দুঃখিনী মার বাবারে বাড়ির মধ্যে তুইয়া বাবা তুমি টাউনের মধ্যে ঘর বানাইয়া থাকো, আলাদাভাবে আলাদা ঘর বানাইয়া আলাদা খানি তুমি খাও। হে বাবা মৌতের সময় খানো তোমার কলিমা নসিব হইতো নাই। এই দুনিয়ার জমিন একটা ছোট্ট জিন্দেগি, ওই জিন্দেগি হঠাৎ করে আজরাইলে জাপট মারি দিবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। যদি মার বাপর নাফরমান হইয়া দুনিয়ার জমিন তাকি উঠি রে ভাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহ জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ও কথা জানাই দিতরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লগে তুমি তাই হুসনে সুলুক করো, মার বাপর লগে বালামাত কথা করো, মার বাপর লগে তুমি তাই নরম মিজাজে মাত কথা করো। কারণ মার বাপ এমন দৌলত রে ভাই, এই দুনিয়ার জমিন আপনি আমি দেখলাম না, ওই দুইজন মার বাপর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইলাম। এর কারণে আল্লাহ তান ইবাদত করতাম। ও কথা কোয়ার পরে আল্লাহ লগে লগে কইতরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি দেন তোমার মার বাপর লগে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার তান মার বাপর মধ্যে থেকে যদি একজন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার তান মার বাপর মধ্যে থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, যদি মার বাপ দুজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, মার বাপর কোনো কথার উপরে কষ্ট পাইয়া উফ শব্দ হইও না, ইস শব্দ হইও না, আহ শব্দ হইও না। মার বাপে যত কষ্ট দিন না কেনে, যত মার বাপে রাগ করেন না কেনে, মার বাপে যত তোমারে গরম দিন না কেনে, বাবা কোনো সময় মার বাপর পিছনে গিয়া উফ কইয়া শব্দ হইও না। যদি উফ কইয়া শব্দ কইলাও দুনিয়ার জমিন বরবাদ হয়ে যাইব রে ভাই। ওই মার বাবা এমন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলা রে ভাই। আজকে ছোট বাচ্চা আপনার কুলোর মধ্যে লিয়া ওই তিমুখার বাজারের মধ্যে যাও, ওই ছোট বাচ্চাটায় কইব, আব্বা যান ওই গাড়ি খান কিজাত গাড়ি যার, বাবা তুমি কইবা এখান রেল গাড়ি। আবার ওই কিছু সময় পরে ওই বাচ্চায় জিকাইব, বাবা ওই তিমুখার মধ্যে গাড়ি চলে, এটা কিজাত গাড়ি। হে বাবা ওই দোকান দেখা যায়, এখান কিয়র দোকান। ওইভাবে ছোট বাচ্চায় জেলাখান বারবার 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 বিরক্ত করতে থাকে। তদ্রুপ যেই সময় মানুষের বয়স 50, 60, 70 বছর বয়স হয়ে যায়, ওই সময় এখানে মানুষের ব্রেইনের ফাংশন কমে যায়। ওই সময় এখানে বাবা ডাক দিয়া কইবা, জাদুরে ও সামনে দিয়ে কেন কিতা যার, জাদুরে তুই খানো যাইতে। ওলাখান বারবার এক কথারে বারবার মার বাপে কইবা। এলাখান যদি কোনো এক কথা বারবার কইলাইন, বাবা তুমি উফ কইয়া সরিয়া যাইও না, ইস কইয়া মার বাপর দাঁড় থেকে হরিও না। ওই সময় এখানে মার বাপর লগে মোহাব্বত লাগাইও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মার বাপে যদি কোনো কথা কইন ঝিড়িঙ্গি দিয়া মার বাবার সামনে তাকি সরিয়া যায় না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মার বাপর লগে নম্রভাবে মাত কথা করিও, মার বাপর লগে নরম ভাষায় মাত কথা করিও। বাইরে বুখারী শরীফের বর্ণনা, বনে ইসরাইলের জামানাত জুরাইজ নামে একজন মানুষ ছিল। ওই জুরাইজ আল্লাহর ওলাখান ইবাদত করতা, তাই চাইতা দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড যাতে আল্লাহর খাম তাকিয়া পিছনে যায় না, একটা সেকেন্ড যাতে আল্লাহর খাম তাকিয়া খালি যায় না। ও উদ্দেশ্য
বা দিন রাত 24টা ঘন্টা আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতা। ওই জুরাইজ নামি আল্লাহর বান্দা বনি ইসরাইলের দৌড়র একজন বান্দা যার নাম আসলো জুরাইজ। ওই জুরাইজে সাইয়া দেখলা তান ঘরের মধ্যে তাকিয়া তাই না আল্লাহর ইবাদত করতে পারতা না, ইবাদতের মধ্যে কমি না হয়ে যাইব। বুখারী শরীফের মধ্যে বর্ণনা খতরা বাইরে ওই জুরাইজে এখান তাকিয়া আলাদা বাইরে দূর একটা কুড়ে ঘর বানাইয়া একলা নিরিবিলি অবস্থা তাকিয়া আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ আদায় করেন। ওইভাবে আল্লাহর বান্দা আলাদাভাবে আলাদা ঘর বানাইয়া ছোট্ট এখন ঝুপড়ি বানাইয়া দিন রাত 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকেন। হঠাৎ এমন একদিন তান আম্মা জানে গিয়া কইলা, ও জুরাইজ বাবারে একটা বার আমি মার কথা শুনিয়া জবাব দিলা। জুরাইজে ওই সময় চাইয়া দেখলা একদিকে আমার জনম দুঃখিনী মায়ে ডাকিতরা আর একদিকে আমার আল্লাহ, দুজন তাকি আমি কোনবাই দিয়ে যাইতাম। ওই সময় এখানে জুরাইজে কইলা আমার আল্লাহ আমার সব থাকি বড়, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। আম্মা জানোর কথার জবাব দিলা না। ওই মা ঘুরিয়া গেলা, আবার ঘুরিয়া আইয়া কইলা, ও আমার মায়ার জুরাইজ একটা বার আমি মার কথা শুনিয়া তুমি জবাব দিলাও, কিন্তু জুরাইজ ওই সময় এখন আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া আসলা। আল্লাহর ইবাদত খতরা তাই সে দেখলা একদিকে আমার মা ডাকিতরা একদিকে আমি আমার আল্লাহরে ডাকিয়ার দুজন তাকিয়া কোনজনরে তরজিহ দিতাম। ও আল্লাহর বান্দায় আল্লাহর খতারে তরজিহ দিলা আর মার ডাকো জবাব দিলা না। 3 নম্বর দিন যেই সময় জুরাইজের মা গিয়া কইতরা জাদুরে একদিন আয়া ঘুরিয়া গেলাম জবাব দিলায় না, 2 নম্বর দিন আয়া ঘুরিয়া গেলাম বাবা জবাব দিলায় না, আজ 3 নম্বর দিন আইছি, ও জুরাইজ একটা বার আমি মার ডাক শুনিয়া তুমি আমার জবাব কান্তা দেও। জুরাইজে কোনো মাতইন না। ও সময় এখানো মার দিলের মধ্যে সামান্য কষ্ট হয়ে গেছে, লগে লগে আল্লাহর কাছে কইছেন, ও দয়ার মালিক আমার জুরাইজ রে যত সময় পর্যন্ত একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইবাই না অত সময় পর্যন্ত দুনিয়ার জমিন তাকি উঠাইয়া নিও না। বাইরে মার দোয়া আল্লাহর কাছে কবুল, মার বদদোয়াও আল্লাহর কাছে কবুল। জেলাখান তীর দনক দিয়া গুল্লি করার লগে লগে ওই গুল্লি ঘুরাইয়া আনা যায় না। মার বাপে যদি বদদোয়া করিলেন ওই বদদোয়ারে আর ঘুরাইয়া আনা যায় না রে ভাই। ওই জুরাইজ নামি আল্লাহর বান্দা দিন রাইতে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, কিন্তু মার কথার গুরুত্ব না দেওয়ার কারণে, মার ডাকো সাড়া না দেওয়ার কারণে মায়ে গুচ্ছা ওই আল্লাহর কাছে কইতরা, ও দয়ার মালিক যত সময় পর্যন্ত আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইবাই না অত সময় পর্যন্ত আমার জুরাইজরে দুনিয়ার জমিন তাকি উঠাইও না। ওই সময় এখানে তান ঝুপড়ির আশেপাশে রাখা লখলে ছাগল রাখতা। ওই জায়গার মধ্যে সুন্দরী একজন মহিলা তান ঝুপড়ির আশেপাশে ঘুরাফিরা করেন। বাইরে মার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক বাইরে কোনোদিন মার বাপের বদদোয়া লইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করিও না। মার বাপে যদি বদদোয়া দিলেন দুনিয়ার জমিনে কোনো জিনিস গিয়া কামিয়াবি হাসিল করতে পারতায় নাই। মার বদদোয়া লইয়া ঘর থেকে বাহির হইয়া আপনি হাইলাকান্দির দিকে রওনা দেন, খুদা না খাস্তা আল্লাহ ইলা না করুকা, হঠাৎ যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এর পিছনে কারণ তোমার মার বদদুয়া তোমার উপরে। ওই জুরাইজে আল্লাহর ইবাদত খতরা আল্লাহর হুকুম মান্ত্রা, তবুও মায়ে কইলা আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালা বেটির মুখ দেখাইয়া মত দিও। এমনই সময় জুরাইজের ঝুপড়ির আশেপাশে রাখা লখলে বকরি চড়াইতরা। ওই সময় একজন মহিলা, সুন্দরী একজন মহিলায় ওই ঝুপড়ির আশেপাশে ঘোরাফেরা করেন। ওই ঝুপড়ির আশেপাশে ঘোরাফেরা করেন। হঠাৎ এমনই একদিন ওই রাখাল ছেলে ওগুলোর মধ্যে তাকিয়া একটা ছেলের অবৈধ সম্পর্ক লাগি গেল ওই মেয়ের লগে। এমন অবৈধ সম্পর্ক হইল রে ভাই, এমন অবৈধ সম্পর্ক হইল কিছুদিন পরে একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিলাইল। যেই সময় ওই সুন্দরী মহিলার কুলের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সারা মানুষ হাউ মাউ করে চিল্লানি শুরু করলা যে এই বাচ্চার বাবাকে। এই মহিলার তো কোনো স্বামী নাই, এই মহিলার তো জামাই নাই, এই বাচ্চাই গুখান তাকি আইলো। তখন ওই মহিলার কাছে গিয়া জিজ্ঞাসা করলা, তোমার কুলের মধ্যে ওই সন্তানটা আইলো, এই সন্তানের বাবাকে। হঠাৎ আসান খায় এই মহিলার মুখ তাকি আইলো, মুখ তাকিয়া বাহির হইল। ওই বাচ্চার বাবা ওই তাকলা গিয়া ওই জুরাই
যাইন জুবলির মধ্যে বই আল্লাহর ইবাদত করেন তুমি তেন যারে ফির মনে করো তুমি তেন যারে ওলি মনে করো সব সময় আল্লাহর ইবাদত মশগুল থাকেন ওই জুরাইজ ওই বাচ্চার বাবা বাইরে সারা মানুষ একত্রিত হইয়া ওই জুরাইজের জুপড়ির মধ্যে গেলা মানুষের গুচ্ছা আই গেল রাগ উঠি গেল অত পালা মানুষ তান এমন করতাম দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকতা আজকে এমন ঘটনা করলা দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করিয়া একটা বাচ্চার দুনিয়ার জমিনে জন্ম দিলাইলা জুরাইজের জুপড়ির বাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইলা আর বাদে জুরাইজের দ্বারো গিয়া কইলা ও জুরাই তোমার এত ভালো মানুষ মনে করতাম আজকে কোন ঘটনা তুমি করলাই দুনিয়ার জমিনে অবৈধ সম্পর্ক করিয়া একটা বাচ্চারে পয়দা করাইলাইলাই কিন্তু জুরাই যে কোনো মাত মাতইন না বারবার টানা হেচড়া করার পরে জুরাই যে খান্দি কইতরা ওই বাচ্চার বাবা আমি নাই যাও ওই বাচ্চারে গিয়ে জিজ্ঞাসা করো ওই বাচ্চার বাবাকে 2 দিন করে বাচ্চায় তার জবান দিয়া কইব 2 দিন করে হুরুতা ওই হুরুতার দ্বারো গিয়া যেখানে হইল বাবারে তোমারে জন্ম দেনেওয়ালা খে ওই বাচ্চার জবান তাকিয়া বার হইল ওই রাখাল ছেলে আমার বাবা সারা মানুষ অসম্বিত লাগি গেলা হায় আফসোস কিতা হইল বুঝতে পারলাম না জুরাইজর জুপড়িরে বাঙ্গিয়া চুরমার করলাম বেটি মানুষে কইলা এই বাচ্চার বাবা জুরাইজ সব মানুষ মিলিয়া ওই জুরাইজর কাছে গিয়া কইলা আপনি একটা বার জানাইন ওই বাচ্চার বাবা আসল বাবা খে ওই সময় এখানে জুরাইজ খান্দি কইতরা এই বাচ্চার বাবা আমি নাই ওই বাচ্চার বাবা এই রাখাল ছেলে কিন্তু আমার মার বদুয়া আমার উপরে লাগি গেছে আমার মায়ে 3 দিন আমার দরজার সামনে আইয়া ডাকিয়া ঘুরিয়া গেছেন আমার মার কথার জবাব না দেওয়ার কারণে আমার মা আমার দরজা তো ভাইয়া কইছেন জব তক তো একজন জিনা করনেওয়ালার মুখ আমার আওলাদরে দেখাইবাই না আল্লাহ কত সময় পর্যন্ত আমার আওলাদ জুরাইজর মৃত্যু দিও না হে মানুষ সকল আমার মার বদুয়া আমার হকর মধ্যে কবুল হয়ে গেছে আজকে আমি জিনা করনেওয়ালা বেটির মুখ দেখলাম আজকে আমার উপরে এত বড় অপবাদ হইল দাও আমার শাস্তি দাও কোনো অসুবিধা নাই কারণ আমার মার বদুয়া আমার উপরে লাগি গেছে হে মুসলমান জাতিরা আজকে মার বদুয়া লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি চলাফেরা করি বাইরে যদিও দুনিয়াবি হিসাবে কোনো জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করিলাই কিন্তু মৌতর সময় এইখানের জবাব পাইবাই অথচ এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে সময় যাইবাই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পরে বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়ে আসামির কাঠকড়াত উবানিলাই লাগবো আল্লাহ জানাই দিতরা ইম্মা ইয়াবলুগান্না ইদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার দুস্থ খালার বুজুর্গ হল এই এক দৌলত আল্লাহ দান করছেন আপনার আমারে বাইরে আজকে আপনার আমার হাত পাও বড় হয়েছে মন চাহে জিন্দগি আপনি আমি ঘোরাফেরা করিয়ার কিন্তু একবার তোরা সোচ ও ফিকির ঘুরাইয়া দেখি আমি দুনিয়ার জমিন আইলাম কিলা আইলাম শুনেছি এক ফুটা নাপাক পানির থেকে আল্লাহ আমার সৃষ্টি করছেন ও কিলা সৃষ্টি করছেন একবার আপনি চিন্তা করিয়া দেখবারে ভাই ও মায় কত কষ্ট করিয়া আপনার আমার জন্ম দিলা আজকে দুনিয়ার জমিনের মধ্যে আইয়া হাত পাও বড় হইল টাকা পয়সার মালিক বনলাম দৌলতের মালিক বনলাম মা বাপে খাইতা পাইতরা না এমন এক সময় মার বাপে বালা জিনিস না খাইয়া আপনার আমারে খাবাইয়া বড় বানাইলা মার বাপে বালা জিনিস না ফিন্দিয়া আপনার আমারে ফিন্দাইলা আজকে ওই মার বাপে ফিন্দিবার লাগিয়া কাপড় পাইতরা না ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল মা দিতে বুঝা জাননি এখন মার বাপে ফিন্দিবার লাগিয়া কাপড় পাইতরা না কিন্তু এমন এক সময় আসলো মা বাপে বালা জিনিস ফিন্দিছেন না সুন্দর কাপড় ফিন্দাইয়া ঈদগার ময়দানও ফাটাইছেন মনাচড়া তিমুকার বাজারও ফাটাইছেন কিন্তু আইজ মা বালা কাপড় ফিন্দিতা পাইতরা না কিন্তু ফুয়াই বালা কাপড় হে নিজে ফিন্দের এমন বহুত হালাত বহুত জায়গাত লেখান দেখা যায় আমার দুস্থ হলার বুজুর্গ হল মার বাপর বদুয়া আলিয়া দুনিয়ার জমিন তাকিয়া যাইও না আল্লাহ তাবারক তাআলা ফরমাইতরা যদি তোমার মার বাপর মধ্যে থেকে একজন বৃদ্ধ হইন কিবা তো 10 জনও যদি বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তারার কথার উপরে উফ কইও না মানুষ বুড়া যে সময় বৃদ্ধ হয়ে যাইবা 60-70 বছর বয়স হয়ে যাইব এই সময় একটা মাত উল্টাপাল্টা হইব এক জিনিস দেখিয়া তাই চিন্তা এর বাদেও কইবা এগু খিতারে কইবা এই সময় আপনি আমি যদি মঠা গরম করিলাই তুমি মাতিও না বুঝতাই নাই এই যে একটা শব্দ কইলাম আপনি আমি
মা কিবা তো বাপে এখন জিনিস আপনার আমার কইলা বাবার এই জিনিসও খিতা তুমি তাই বুঝতে না আনামাতিয়া থাকো ও যে আনামাতিয়া তাকো যখন কইলাম আল্লাহ ডাইরেক্ট টিকেন না খতরা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা জিড়িঙ্গি দিয়া ফিরিও না মার বাপর বাইদি ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা নরম বাসায় মার বাপর লগে মাত কথা করো আমার দুস্থ খলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার রে বহুত বড় এক দৌলত দিছেন মা বাপর খিদমত করইন মার বাপর খিদমত করইন ভাই হল দুস্থ খল বুজুর্গ হল মদিনার নবীজি ফরমাইন একজন সাহাবিয়ে নবীজির কাছে গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি খার খিদমত করতাম ওই সময় এখানে নবীজি এখন যাও তোমার মার খিদমত করো আবার ওই সাহাবিয়ে জিগাইন ইয়া রাসূলুল্লাহ আমি খার খিদমত করতাম নবীজি এখন তোমার মার খিদমত করিও 3 নম্বর বার ওই সাহাবিয়ে গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি আর খার খিদমত করতাম নবীজি কইলা তোমার মার খিদমত করিও 4 নম্বর বার গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আমি খার খিদমত করতাম ও 4 নম্বর বার নবী যে কইলা যাও তোমার বাবার খিদমত করিও হে মুসলমান জাতিরা কিতার লাগি আইকান কইলা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ জানাইয়া দিতরা তুমি তেন তোমার মার বাপর লাগে তোমার রহমতর ডানা বিছাইয়া দেও অর্থাৎ মার বাপর সামনে তোরা ঝুঁকিয়া তাকিও ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা আর মার বাপর লাগি দোয়া করো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মার বাপর লাগি দোয়া করো আল্লাহর কাছে হাত উঠাবার খবর দয়ার মালিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও দয়ার মালিক জেলাখান আমার জনম দুঃখিনী মার বাপে আমার ছোটবেলা কুলখা লইয়া পালিছেন আল্লাহ আজকে আমার মার বাপর উপরে তুমি রহম করো আমার মা মেলা ফরমাও ওইভাবে মার বাপর লাগি দোয়া করতে তা করে ভাই মদিনার নবীজি ফরমাইন 3 বার কইলা যাও তুমি তোমার মার খিদমত করো এই 3 বার কিতার লাগিয়া কইলা 1 নম্বর বার নবীজি কইছেন যাও তোমার মার খিদমত করো কারণ এটা লগিয়া যেই সময় মার গর্ভের মধ্যে তুমি আমি ছিলাম হামালাতহু উম্মুহু কুরহা বাইরে মায়ে তোমার আমারে মায়ে তান পেটের মধ্যে লইয়া অনেক কষ্ট করছইন ও যুবক বাইরে যেই সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম যেই সময় আল্লাহ জান দিলাইলা ওই সময় তোমার আমার জনম দুঃখিনী মা বারোয়া উঠানোর মধ্যে খামখাজ খরাত লাগতা হঠাৎ করিয়া পেটের মধ্যে এমন জোরে লাথি মারলাম মায়ে বরদাস্ত করতে পারলা না বিছনার মধ্যে গিয়া ফুটি রইলা শীত হইয়া ফুটিলা বরদাস্ত করতে পারইন না খাইতিয়া ফুটিলা বরদাস্ত করতে পারইন না আরক করতে ফুটিলা বরদাস্ত করতে পারইন না ওইভাবে আপনার আমারে গর্ভের মধ্যে বাইরে রাখছেন হে যুবক বাইরে আজকে আপনারা যদি কেউ হয় এখন ইট লইয়া ও জায়গার মধ্যে তুমি সারাটা দিন উবাদ থাকো বাইরে এই চাকরি কেউ লইতায় নাই এই কথারে কেউ মানতায় নাই কিন্তু মায় 10 মাস 10 দিন গর্ভের মধ্যে তোমার আমারে রাখলা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলা আল্লাহ জানাইয়া দিতরা হামালাতহু উম্মুহু কুরহা এই হামালের মধ্যে মার পেটের মধ্যে আপনি আমি বহুত কষ্ট দিছি মারে ভাই ওই মার পেটের মধ্যে মার গর্ভের মধ্যে থাকা অবস্থাত ওই 10 মাস কিবা তো 9 মাস অনেক কষ্ট দিলাম বাইরে ওখানের কারণে ওই কষ্ট দেওয়ার কারণে নবীজি কইরা যাও তুমি তোমার মার খিদমত করো এই কষ্ট খান্তা বাবায় চুল পরিমাণ পাইছেন না যার কারণে নবীজি কইছেন তুমি তোমার মার খিদমত করো 2 নম্বর বার মার খিদমত করার কথা কইলা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা বাইরে যেই সময় তোমার আমার আম্মা জানে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে জন্ম দিলা ওই সময় এখানো মৌত আর জিন্দেগি মৌত আর বাসা মরা আর বাসা এর মাঝখানো মা ডট্ট হয়েও বাতাসলা কোন সময় আমার মৃত্যু হয়ে যাইব না জানি বাঁচিতাম পারি না জানি মরতাম পারি ওই সময় এখানো দম লইয়া আত্মীয় স্বজন ডাকিয়া কইছে না ওরে হয়তো আমার জীবনের শেষ দিন আই যেই সময় আপনি আমি জন্মগ্রহণ করলাম ওই সময় এখানো আপনার আমার মা
যারে যারে খান্দিছেন আর কইছেন আউরে আমার হয়তো জীবনের শেষ দিন আজকে আমার মৌত আর জিন্দগির মাঝখানো আমি উবাদ আমার হয়তো জীবনের শেষ দিন ওইভাবে মায় আষাঢ় খাইছেন আর যারা যারা খান্দিছেন বাবা তোমার আমারে জন্ম দিতে সময় মার কত রক্ত গেল কত রুখুন গেল মায় ওইসব জিনিসে বরদাস্ত করছেন এর কারণে নবীজি কইছেন যাও 2 নম্বর বার তোমার মার তুমি খিদমত করো এই কষ্ট কান্তা বাবা এসল পরিমাণ পাইছেন না এর কারণে নবীজি আবার ঘুরে কইরা যাও মার গিয়া 3 নম্বর বার খিদমত করো অর্থাৎ 3 নম্বর বারও যাও তোমার মার তুমি খিদমত করো কারণ যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি জন্মগ্রহণ করলাম ওই সময় খানো খানির প্রয়োজন আইল খানির প্রয়োজন পড়লো খান তাকিয়া খাইতাম বাইরে ওই সময় খানো মায় তান বুকের দুগ্ধ আপনার আমারে খাওয়াইয়া আপনার আমার হাত আর পাও বড় করলারে ভাই আল্লাহ এমন ইন্তজাম করিয়া দিলা মায়ের বুকের দুগ্ধ আপনার মুখের লগে মিলাইয়া দিলা ওই ছিদ্র যদি তোরা বড় হয়ে যাইতো আপনার আমার গলার মধ্যে দুধ লাগিয়া মরি গেলাম মনে কিন্তু না না ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া আল্লাহ কন্ট্রোলার শহীদ দিছেন কন্ট্রোলার শহীদ দিছেন যাতে গলাত লাগিয়ে বাচ্চা মরে না ওইভাবে আল্লাহ ইন্তজাম করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিছেন নবী যে কইরা 3 নম্বর খিদমত তোমার মার তুমি খিদমত করো বাইরে ওই জায়গার ওই যে কষ্ট মায় কুলাখা খলাইয়া ফালিয়া বড় বানাইলা বাইরে বিছনার মধ্যে কত পেশাব পায়খানা করলাম বিছনার মধ্যে কত পেশাব করলাম মায় নিজে বিজা জায়গার মধ্যে ফুতিয়া আপনার আমারে হুকনা জায়গার মধ্যে ফুটাইলা হামালাতেহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতেহু কুরহা যেই সময় জন্মগ্রহণ করছি মারে কষ্ট দিছি রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আয়াও মারে অনেক কষ্ট দিলাম এর কারণে নবী যে কইরা তোমার মার তুমি খিদমত করো হে মুসলমান জাতিরা মার বাপর খিদমত মার বাপরে ভাইয়া যদি আপনি আমি মার বাপর খিদমত করিয়া জান্নাত খামাইতাম পারি না আপনার আমার মতো হতবাগা মুসলমান আর দুনিয়ার জমিনের মধ্যে সে হইতে পারে রে ভাই ওই মার বাবা এত বড় দৌলত আজকে আপনি আমি বড় হয়ে গেলাম বড় হইয়া শাদী করিয়া একজন পুত্রবধূ যেই সময় আম্মা জান আব্বা জানে তাম ছেলের শাদী দিয়া একজন পুত্রবধূর যেই সময় ঘরের মধ্যে আনলা ওই সময় এখানে আপনি আমি ওই মহিলার মহাব্বতের মধ্যে পড়িয়া আপনার আমার মার বাবারে কষ্ট দিয়ে যায় আর কিন্তু শুনে নাও ও যুবক বাইরে এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার চকুর পানিরে কবুল মঞ্জুর করবা যে মায় 10 মাস 10 দিন গর্ভের মধ্যে জায়গা দিলা তোমার আমার জন্ম দিতে কত খুন কত রক্ত যাবাইলা আজকে তুমি একজন মহিলার মহাব্বতের মধ্যে পড়িয়া তুমি তোমার মারে পাউরি লাইলাই তোমার আব্বা জানরে তুমি পাউরি লাইলাই না রে বাবা না না মার বাপর দিলর মধ্যে চুল পরিমাণ কষ্ট দিয়া জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাইব মদিনার নবী যে ফরমাইতরা মানুষের লাগিয়া আওলাদ হলর লাগিয়া তার মার বাপ জান্নাত তার মার বাপ তার লাগিয়া জাহান্নাম আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাত ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা একজন মানুষে নবীজির কাছে গিয়া কইতরা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষে নবীজির সামনে গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হে নবীজি আওলাদ হলর উপরে মার বাপর কিতা হক নবীজি জানাই দিতরা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা নবীজি জানাই দিতরা আওলাদ হলর লাগি তার মার বাপ জাহান্নাম হুমা জান্নাতুকা আওলাদ হলর লাগি তার মার বাপ জান্নাত আওলাদ হলর লাগি তার মার বাপ জাহান্নাম কিলা খান মার বাপ জান্নাত নবীজির এই হাদিসের লাগে মিলে দেখো নবীজির ওই যে হাদিস নবীজি বয়ান করছেন হুমা জান্নাতুকা আওলাদ হলর লাগি তার মার বাপ জান্নাত বাইরে একজন নবী জলিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ডাক দিয়া কইরা রে দয়ার মালিক আমারে আপনি নবী বানাইয়া পাঠাইছেন কিন্তু আমার লগে জান্নাতের মধ্যে খারে জায়গা দিবাই ওই সময় এখানে আওয়াজ আইলো হে
নবী মুসা আপনার লগে জান্নাতের মধ্যে জায়গা দিমু একজন মাংস বেচনেওয়ালা বেটার জায়গা একজন মাংস বেচনেওয়ালা বেটারে আপনার লগে জান্নাতের মধ্যে জায়গা দিমু ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশানির মধ্যে পড়ে গেলা আমি একজন আল্লাহর নবী আর আমি নবীর লগে একজন মাংস বেচনেওয়ালা জান্নাতের মধ্যে জায়গা পাইব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুজানি শুরু করলা যে খে মাংস বেচনেওয়ালা আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতো বাইরে মদিনার নবী যে ফরমাইতরা হুমা জান্নাতুকা মার বাপ তোমাতান লাগিয়ে জান্নাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুজানি শুরু করলা তদন্ত করা শুরু করলা কোন মাংস বেচনেওয়ালা বেটা আমার লগে জান্নাতের মধ্যে থাকবো এই রে ওই সময় খানো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলা গিয়া দেখলা একজন আল্লাহর বান্দায় মাংস বেচিতরা ওই মাংস বেচনেওয়ালা বেটার দ্বারো গেলা সর্বশেষে সে দেখলা ওই বেটায় মাংসর এক টুকরা তোর মধ্যে লইছে কাপড় দিয়া প্যাকেট করিয়া আল্লাহর বান্দায় ও এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান সাজিয়া ওই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের পরিচয় দিলা না ওই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা বাড়ির মধ্যে গিয়া সাইয়া দেখলা ওই বান্দায় গিয়া ওই মাংসর টুকরাও খান্ডে বিরান করলা ও মাংসর টুকরাও খান্ডে রান্দিয়া একজন বৃদ্ধ মহিলার সামনে গিয়া মুখের মধ্যে খাওয়াই দিতরা আর খাওয়ানি যেই সময় শেষ হয়ে গেল ওই বৃদ্ধা মহিলায় খানোর দারওয়াইয়া কিতা আওয়াজ দিলা খানোর দারওয়াইয়া কিতা কইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারলা না যেই সময় ও আল্লাহর বান্দায় খানি খাওয়াইয়া মার দাঁড় তাকিয়া ঘুরিয়া আইলা ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা বাইরে ওই বৃদ্ধা মহিলা এইজন খে আল্লাহর বান্দায় জবাব দিতরা এইজন আমার জনম দুঃখিনী মা আমি আমার মার মুখের মধ্যে নিয়ে মাংস খাওয়াইয়া দিছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা তাহলে তোমার ওই মায় তোমার খানোর দারওয়াইয়া কিতা কইলা এখানে বুঝতে পারছি না বিলে আপনি খেয়ে আপনারে সিনিয়র না কিন্তু আমার জনম দুঃখিনী মায় প্রতিদিন আমি যেই সময় তানে খানি খাওয়ানির পরে আমার মায় আমার খানোর দারওয়াইয়া এখন বাবারে তুই না আমার এত খেদমত করডে আমার এত মোহাব্বত করডে আমার এত মায়া করডে আদর করডে আমার ছেলের জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দিতা আপনি কে ও মেহমান আপনার আমি সিনিয়র না কিন্তু আমার মায় দোয়া করছেন যে ও জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমার ছেলের জায়গা খান্তা দিও ওই সময় খান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যারে খান্দিতরা কইতরা বাবারে আমি তোমার বাড়ির কোনো মেহমান নাই আমি ও জামানার নবী মুসা আর আমি আল্লাহর কাছে জিজ্ঞাসলাম যে মুসা আমি মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসলাম আমার লগে জান্নাত আল্লাহ তুমি খারে জায়গা দিবাই আল্লাহ জানাইয়া দিছেন একজন মাংস বেচনেওয়ালা হে বাবা তুমি মাংস বেচনেওয়ালা আমি নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইবাই কও সুবহানাল্লাহ একজন মাংস বেচনেওয়ালা বেটা তার মার খেদমত করতে করতে জান্নাতের মালিক বনি গেল বাইরে শুধু জান্নাতের মালিক নাই ও জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল মদিনার নবী যে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মার বাপ তোমাতান লাগিয়া জান্নাত হে যুবক বাইরে আপনি আমিও তো মার বাপ পাইলাম এই দৌলত আপনি আমি পাইলাম ওই মার বাপর খেদমত করিয়া মার বাপর খেদমত মার বাবার আশা আকাঙ্ক্ষা তামান্নার পূর্ণ করিয়া দুনিয়ার জমিন তাকিয়া যদি জান্নাত খামাইতাম পারি না কাল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে গিয়া কোন কথা হইয়া জবাব দিম রে ভাই মদিনার নবী যে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাতান মার বাপ তোমাতান লাগিয়া জাহান্নাম জালাখান জান্নাত মার বাপর খিদমত করলে জান্নাত পাওয়া যায় ওলাখান নবী যে কইতরা মার বাপর বদদুআ যদি দুনিয়ার জমিন তাকে লইয়া যাও মার বাপর বদদুয়ার কারণে জাহান্নামের মালিক বনি যাইবাই বাইরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হজর মৌসুম হজ করবার লাগিয়া গেলা ও জায়গার মধ্যে গিয়া দেখলা এক আল্লাহর বান্দার হাত নাই পাও নাই গড়ি গড়ি আল্লাহর বান্দায় হজ কতরা ও সময় এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া কইতরা বাবারে তোমার হাত নাই পাও নাই কিতার লাগি তুমি গোড়া গড়ি করডায় ও আল্লাহর বান্দায় কইল ও জামানার ওলি আব্দুল কাদের জিলানী আমার পিছনে বহুত লম্বা একটা হিস্ট্রি আছে
মধ্যে একটা লম্বা ঘটনা আছে, আপনি যদি শুনোই না আপনারে আমি কইতাম। ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী কইলা, হে ভাই হোসাইন তোমার হাত নাই পাও নাই কিতার লাগি গড়ি গড়ি তুমি হজ করদায়। ও আল্লাহর বান্দায় কইলা, ও জামানার ওলি আব্দুল কাদের জিলানী, আমার একজন জনম দুঃখিনী মা আসলা, আমি মার খুব বেশি খেদমত করতাম, কিন্তু হঠাৎ করিয়া আমার শাদীর সময় হয়ে গেল। একজন বিষাক্ত মহিলারে যেই সময় শাদী করিয়া আমার ঘরের মধ্যে আনলাম, ওই মহিলার কারণে আমার মার উপরে আমি অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছি। ও বাইরে, ও মোনাচড়া এলাকার মানুষ খান খুলিয়া শুনিয়া রাখো, কোনোদিন মার বাবারে কষ্ট দিও না। তোমার বিবির মহব্বতের মধ্যে পড়িয়া, তোমার স্ত্রীর মহব্বতের মধ্যে পড়িয়া তোমার জান জন্ম দিলা, তোমার জন্ম দিতে কত রক্ত জমাইলা, কত কষ্ট করলা, ওই মারে তুমি কষ্ট দিও না। ওই বিবির মহব্বত তুমি পড়িয়া যদি মা বাবারে কষ্ট দিলাও, বাইরে মৌতের সময় কলিমা নসিব হইতো নাই। ওই আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানির সামনে গিয়া কইতরা, ও জামানার ওলি আব্দুল কাদের জিলানি, আমার একজন আম্মা জান আসলা, আমি আমার আম্মা জানর অনেক খেদমত করতাম, মায়া করতাম, মহব্বত করতাম, কিন্তু যেই সময় একজন বিষাক্ত কালনাগিনী শাদী করিয়া ঘরের মধ্যে আনিয়া হারাইলাম, ওই কালনাগিনী ঘরের মধ্যে আনার পরে একদিন গেল, 2 দিন গেল, ওলা কয়েকদিন গুজরিল, হঠাৎ একদিন আমার বিবি কইলা, স্বামী রে তোমার মার খেটখেট আর ভালো লাগে না, তোমার মারে থেকে তুমি বাহির করিয়া দেও। ও আব্দুল কাদের জিলানী, আমার বিবির মহব্বতের মধ্যে পড়িয়া আমি আমার মারে মারতে মারতে ঘর থেকে বাহির করি লাইলাম, বাহির করিয়া আগলা ঘরের মধ্যে দিলাম। ওলাখানে 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন গুজরিয়া গেল। ওই মানুষ শুনিয়া রাখো, মদিনার নবী যে ফরমাইছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার বাপ কিলাখান জাহান্নাম। ওই ঘটনা বুঝলে, ওই ঘটনা শুনলে বুঝতে পারবাই। ওই আল্লাহর বান্দায় কইতরা, ওই বিষাক্ত কাল নাগিনের কথা শুনিয়া আমি আমার মার উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিলাম। আমি ঘর তাকিয়া বাহির করিয়া আলাদা ঘরের মধ্যে নিয়ে আমার মারে রাখলাম। মার উপরে আমি অনেক অত্যাচার নির্যাতন করছি। ওভাবে কয়েকদিন গুজরিয়া গেল। হঠাৎ একদিন আমি খাজ খাম করিয়া গুড়িয়া বাড়ির মধ্যে আইলাম। আবার পরে আমার বিবিয়ে বুদ্ধি দিতরা কইতরা, ও স্বামী যান, তোমার বুড়া মার জ্বালা আমি আর বরদাস্ত করতে পারি আর না। তোমার বুড়া মায় কত সময় বাদে কইন গরম পানি দেও, কত সময় বাদে কইন ঠান্ডা পানি দেও, ওইভাবে তোমার মার কষ্ট আমি বরদাস্ত করতে পারি আর না। ও স্বামী, তোমার মারে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় করো। ও কথা কইয়া ওই বিষাক্ত মহিলায় তান স্বামীরে বুদ্ধি দিতরা, আর ওই স্বামীয়ে কইতরা, বিবি রে তুমি আমার বুদ্ধি দেও কি লাগান আমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারি। বাইরে ওই মহিলায় কইতরা, ও স্বামী যান, যাও যাও বাজারের মধ্যে যাও, বাজার থেকে 1 কেজি আপেল লইয়া আনো, আনিয়া তোমার মার দরজার মধ্যে গিয়া তুমি ডাক দেও। তোমার মায় অত সহজে জবাব দিতা নাই, কারণ কিছুদিন আগে তোমার মারে মারতে 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 আকলা ঘরের মধ্যে নিয়ে তুইছো। আজকে তুমি ডাকিলে অত সহজে জবাব দিতা নাই, কিন্তু তুমি 1 কেজি আপেল লইয়া আমার দরজার মধ্যে গিয়া বারবার বারবার ধাক্কা দেও। যেই সময় দরজা খুলবা, খোলার পরে তোমার জনম দুঃখিনী মারে তোমার উরর মধ্যে লইও, আর আপেল খাটি খাটি মার মুখের মধ্যে দিও। বাইরে ওই মহিলার চক্রান্ত বড় কঠিন। বাইরে ওই চক্রান্তর মধ্যে ফালাইয়া আল্লাহর বান্দারে দিয়া তান মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করা নিল। আরে ওই মহিলায় কইতরা, ও স্বামী যান, তুমি আপেল খাটিয়া তোমার আম্মা জান রে তোমার কুলোর মধ্যে লইয়া তোমার আম্মা জানোর মুখের মধ্যে আপেল দিও। আপেল খাবাই খাবাই হঠাৎ তুমি তোমার মারে কইও যে, ও আম্মা, সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত মানুষের জমিন গিয়া কাজ কাম করিয়ার, ও মা তোমার দয়া লাগে নানি, ও মা তোমার দয়া লাগে নানি, ও মা তোমার মায়া লাগে নানি। আমি আখ বাগানের মধ্যে সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত আমি আখ কাটি, ও মা তোমার মায়া লাগে নানি। খাইল তাকি আমার লগে তুমিও চলিও, দুজনে মিলিয়া আখ বাগানও কাম করমু। ওলা তোমার মারে কইও, যেই সময় আখ বাগান গিয়া তোমার মা একাজ কাম করাত লাগবা, মাতারে নোয়াইয়া কাম করাত লাগবা, ওই সময় এখানে কুড়াল দিয়ে গিয়ে তোমার মার মাথার মধ্যে আঘাত করিও। এক আঘাতে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় করিয়া দিও। ওই আল্লাহর বান্দা বেকুফ, তার বিবি বিষাক্ত কাল নাগিনী, ওই বিবির কথা শুনিয়া আল্লাহর বান্দা বাজারের মধ্যে গেছে, গিয়া 1 কেজি আপেল লইয়া নিয়া মার দরজার মধ্যে গিয়া বিবির কথার মুয়াফিক মার দরজার মধ্যে গিয়া ডাকে, ও আমার আম্মা জান, একটা বার দরজা খান
খান্তা খুলো। আমি না বুঝিয়া তোমার উপরে অনেক নির্যাতন করে লাইছি মা, একটা বার দরজা খান্তা খুলো। যেমনে মায় আওলাদর গলার আওয়াজ পাইলা দাস করে মায় দরজা খুলিয়া কইলা জাদুরে আয় আয়, আমি মার বুক খালি করিয়া দিলাম আয়। যেই সময় আল্লাহর বান্দা মার বুকুর মধ্যে গেলা, আপেল খাটি খাটি মার মুখ দিতে আর কইরা মা ও মা, সারাটা দিন মানুষের বাড়িতে কাম করি, আখ বাগানের মধ্যে সারাটা দিন আমি খাম কাজ করি, ও মা তোমার দয়া লাগে নানি, ও মা তোমার মায়া লাগে নানি, একটা বার তোমার কি দয়া লাগে না? ও মা আগামী খাইল থাকি আমার লগে আখ বাগানের মধ্যে যাইবাই, আখ বাগানও গিয়ে কাম কাজ করবাই, দুজনে মিলিয়া যদি রুজি করি টাকা পয়সা আরো বেশি হয়ে যাইব। ওই মহিলার চক্রান্ত, ওই মহিলার কুবুদ্ধি শুনিয়া আল্লাহর বান্দায় মারে গিয়াও কথা কইল, ও আম্মা জান আগামী খাইল থেকে আমার লগে তুমি আখ বাগানের মধ্যে খামো যাইবাই। ওই সময় এখানে জনম দুঃখিনী মায় যারে যারে চকুর পানি ঝাড়িতে আর কইরা জাদুরে আমি 40 বছর কষ্ট করিয়া তোমার বালিয়া বড় বানাইছি, প্রয়োজন যদি লাগে 40 নাই 80 বছর মানুষের বাড়িতে গিয়া কাজ কাম করমু, বাবারে তোমার কোনো কাম করা লাগতো নাই, বাবা তুমি ঘরের মধ্যে বুয়ার থাকো। তুমি বাবা আমার চোখের সামনে হওয়ার কারণে আমি মার দিল গলি গেছে, ও বাবা ঘরের মধ্যে তুমি থাকো, আমি মায় মানুষের বাড়িতে গিয়া কাম করিয়া নিয়ে তোমারে খাবাইমু। ও কথা কইয়া আল্লাহর বান্দায় মানছে না। পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে কাম করাত গেছে, বাইরে জনম দুঃখিনী মায় মাটির মধ্যে আখ কাটি দিরা বইয়া বইয়া আল্লাহর বান্দায় কুড়াল লইয়া গেছে মারে মারবার লাগিয়া, কুড়াল লইয়া গেছে মারে মারবার লাগিয়া, মার মাথার উপরে যেই সময় কুড়াল লইয়া গেছে আল্লাহর আরশে আজিমে বরদাস্ত করতে পারছে না, আরশে আজিমে বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ ওই সময় হুকুম করলা, ওই সময় আল্লাহ ফেরেশতা হলে অর্ডার দিলা, কইলা যাও যাও। ওই বান্দায় তার মারে মারবার লাগিয়া হাত উঠাই লইছে, ওই আল্লাহর বান্দার তার কুড়াল উপরে একবারে চোট লাগাইয়া রাখিলাও। আল্লাহর বান্দায় মার উপরে আঘাত করবার লাগিয়া সামনের দিকে নিছইন, ও জায়গাত আতে আর কুড়ালে ডাট্টা হইয়া লাগি গেছে। ওই সময় এখানে এলাকার মানুষ সকলে আইয়া কইলা বাইরে তুই তোরে জাইন জনম দিলা, জাইন তোরে দুনিয়ার মুখ দেখাইলা, ও মারে মারবার লাগিয়া কিলা খানাত বাড়াইলে। ও আল্লাহর বান্দায় যারে যারে খান্দের, কিন্তু মার কলিন যায় বরদাস্ত হইছে না মায় ফিরিয়া আল্লাহর কাছে দোয়া খতরা কইরা রে দয়ার মালিক আমার সন্তানে বুঝছে না, আমার সন্তানে না বুঝি আমার উপরে হাত উঠাই লইছে, আল্লাহ আমার সন্তান রে মাফ করিয়া দেও, আমার সন্তান রে মাফ করিয়া দেও। ওই মার চকুর পানি আল্লাহ কবুল মঞ্জুর করলা। আল্লাহর বান্দার ওখান তাকিয়া ছুটি গেল, ওই মারে আর মারা হইল না। মা লইয়া যেই সময় বাড়ির মধ্যে গেলা, একদিন 2 দিন 3 দিন 1 মাস কয়েকদিন ওলাখান গুজরিল। আবার ওই মহিলায় ডাক দিয়া করিও স্বামী আমার ঘরের মধ্যে তোমার জায়গা নাই, আমার বাপর বাড়ির থেকে আমি খাট আনছি, আমার বাপর বাড়ির থেকে আমি চকি আনছি, আমার বাপর বাড়ির থেকে দন দৌলত আনিয়ে আমি বিল্ডিং বানাইছি, ওই বিল্ডিংয়ে তোমার জায়গা নাই, ওই বিল্ডিংয়ে তুমি যদি থাকতে চাও তোমার মারে তুমি বাড়ির থাকিয়া দূর এখন কুড়ে ঘর বানাইয়া ও জায়গার মধ্যে নিয়ে রাখো। আল্লাহর বন্দায় বিবির ওই বিষাক্ত কাল নাকি দিন কথা শুনিয়া আল্লাহর বন্দায় মারে টানি 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 নিয়ে আগলা এখন ঘর বানাইয়া বাড়ির সীমানার মধ্যে এখন কুড়ে ঘর বানাইয়া মারে নিয়েও জায়গার মধ্যে আল্লাহর বান্দায় রাখছে। অভাব অনুটনের কারণে আল্লাহর বান্দা বিদেশের জমিনের মধ্যে যাইতা, রাত্রিবেলা গভীর রজনীতে ওই মার কুড়ে ঘরের মধ্যে গেছেন, মারে কইবার লাগিয়া মা গো আমি বিদেশের জমিনও যাইতাম দোয়া করিও। ও সময় খান ওই আওলাদ মার কুড়ে ঘর মার জুপির দরজার সামনে যেই সময় গেলা ওই জায়গাত গিয়া দেখুন মায়ের সজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতে আর কইতে ও দয়ার মালিক আমার ছেলে আর আমার ছেলের বউয়ে আমার কথা আমারে যদিও অত্যাচার করেন, আমার ছেলে যদিও আমারে বার লাগিয়া পিক আপ নের, আল্লাহ আমার সন্তানে বুঝের না, আল্লাহ আমার সন্তান শুনেছি আগামীকালকে বিদেশের জমিনের মধ্যে যাইতো গিয়া আমার সন্তান রে তুমি আল্লাহ হেফাজতে রাখিও। ও আল্লাহর বান্দায় শুনলো মায় খান্দিতরা এই আল্লাহর বান্দায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে ঘটনা বয়ান খতরা। ও আব্দুল কাদের জিলানী আমি তারপরেও পারছি না, আমি বিদেশের জমিনও গেলাম, কিছুদিন পরে গুড়িয়া বাড়ির মধ্যে আইলাম, গুড়িয়া আবার পরে আমার বিবি দরজা লাগাইয়া দরজা বন্ধ করিয়া আমার বিবি ঘরের মধ্যে আমাইতে দিন না।
ও আব্দুল কাদের জিলানী, আমার বিবি এখন যত সময় তোমার ওই বুড়া আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করবায় না, অত সময় পর্যন্ত আমার ঘরের মধ্যে তোমার জায়গা নাই। ও আব্দুল কাদের জিলানী, গভীর রজনীতে আমি এক কথা বিবির কথারে বরদাস্ত করতে না পারিয়া আমি আতর মধ্যে একটা অস্ত্র লইয়া আতর মধ্যে একটা লাকড়ি লইয়া আমার মার ওই কুড়ে ঘরের মধ্যে গিয়ে আমি পৌঁছিলাম। আমার ওই বিষাক্ত বিবির কথা আমি শুনিয়া, ওই বিবির মহাব্বত পড়িয়া, ওই বিবির ভালোবাসার মধ্যে আমি ডুব দিয়া আব্দুল কাদের জিলানী আমি গভীর রাত আমার মার ঝুপড়ির মধ্যে গেলাম। আমার মারে এত অত্যাচার করলাম, নির্যাতন করলাম, এমনকি আমার মারে মারবার লাগিয়া কুড়াল লইয়া গেলাম, কিন্তু মারতে পারলাম না। কিন্তু আমার অতিরিক্ত গুচ্ছা উঠি যাবার কারণে আমার মার কুড়ে ঘরের মধ্যে গিয়া আমাইলাম। আমাদের পরে শুনি আমার মায় সজদার মধ্যে পড়িয়া খান্দিতরা আর কইতরা, ও মালিক, আমি জানি এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাই। আল্লাহ যত সময় পর্যন্ত আমার ওলাদর মুখ দেখাইবাই না, অত সময় পর্যন্ত আমার দুনিয়ার জমিন তাকিয়া উঠাইও না। ওইভাবে দোয়া কতরা মা সজদার হালতর মধ্যে পড়িয়া আছেন। আল্লাহর বান্দা এতর মধ্যে মুগের লইয়া মার মাথার মধ্যে গিয়ে আঘাত করছে, মার মাথা ফাটি গেছে। ও সময় এখানে মায়া কইতরা, জাদুরে আমারে মারি লাইছো, কোনো অসুবিধা নাই, আমার মাথারে রক্তাক্ত করি লাইছো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দিলের মধ্যে তামান্না আসলো, আমার দিলের মধ্যেও কথা, বারবার দিলের মধ্যেও কথাই তো আমার জাদু দীর্ঘদিন হয়ে গেছে বিদেশের জমিন, আমার ফুয়ার মুখ দেখছি না। যদিও বাবা তুমি আমারে মারছো, কিন্তু সে মৌতর আগে তোমার মুখ দেখছে, আমি মা খুশি হয়ে গেছি। ও কথা কইয়া আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ও আব্দুল কাদের জিলানী, আমার হাত নাই পাও নাই, এর কারণ হইল সেই সময় আমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে লইলাম। ওই সময় এখানে আমি ঘুরিয়া বাড়িতে গেলাম, যাবার পরে আমার মনে আইল, আহারে ওই মারে আমি অত অত্যাচার নির্যাতন করলাম, এমনকি আমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম, কিন্তু ওই মায়ের শেষ পর্যন্ত বদুয়া দিছেন না। শেষ পর্যন্ত আমার মার মাথারে টুকরা টুকরা করলাম, তবু আমার মায় বদুয়া দিছেন না। ও আব্দুল কাদের জিলানী, আমার দিলের মধ্যে রহমাই গেল। আমি ঘরের মধ্যে গেলাম, গিয়ে আমার বিবিরে তালাক দিলাম, ওই বিষাক্ত কালনাগিরি আমি তালাক দিলাম। তারপরেও আমার দিলেও শান্তি হয় না, ভিতরে খালি আগুন জ্বলে। আমার দোয়াতরে খাটিলাম, যে দোয়াত দিয়া আমার মার উপরে, মাথার উপরে আমি আঘাত কষলাম, আব্দুল কাদের জিলানী আমার দোয়াতরে আমি কাটিয়া ফেলাইলাম। তারপরেও দিল শান্তি পাই না। আমার পাও দিয়ে আটি আটি আখ বাগানো গিয়া আমার মার মাথাত আঘাত করবার লাগি কুড়াল উঠাইলাম, লগে লগে আমার দো পাওরে কাটিলাম। ও আব্দুল কাদের জিলানী, তারপরেও ভিতরে শান্তি পাই না, খালি চলে। ও আব্দুল কাদের জিলানী, আমি বরদাস্ত করতে না পারিয়া আজকে 10 বছর হয়ে গেছে মক্কা মদিনা আমি গড়ি গড়ি তোয়াফ করিয়া। ও আব্দুল কাদের জিলানী, আমারে আমার আল্লাহ মাফ দিবানি। ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাস করিয়া গালার মধ্যে চড় মারিয়া কইলা, যারে 10 বছর নাই 10,000 বছর যদি মক্কা মদিনা ঘুরাঘুরি করো, আল্লাহ তোমারে মাফ দিতা নাই। যাও যাও, তোমার মার খবরের মধ্যে গিয়া তুমি পড়োয়ার যারে যারে কান্দো, হয়তো তোমার মায় তোমারে মাফ দিলেইতে পারোইন। ও আমার আসলার মানুষ, ও আমার বাপ ভাই হল খান খুলিয়া শুনো, ওই মার উপরে কোনোদিন অত্যাচার করিও না, এমনকি মার বাপর বাইদি চৌক লাল করি চাইও না। ওই মার বাপে যদি বদুয়া দিলাইন, বাইরে দুনিয়ার জমিনের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইবাই, দুনিয়ার জমিনের মধ্যে স্ট্রোকে বাড়ি মারিয়া মারা যাইবাই, দুনিয়ার জমিনের মধ্যে ক্যান্সার হইয়া মারা যাইবাই। যদি জনম দুঃখিনী মার বাপ দুনিয়ার জমিন থেকে তোমার আমার উপরে নারাজ হইয়া যাইন দে ভাই। ও যুবক বাইরে, আপনার শাদির সময় হয়েছে, আপনি শাদি করছেন, আপনি ভালো একজন মহিলা শাদি করিয়া, খানদানি একজন মহিলা শাদি করিয়া আপনার ঘরের মধ্যে আনছেন, কিন্তু ওই বিবি যদি ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া, ওই বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া আপনি কোনোদিন মার বাপর বাইদি চোখ লাল করি চাইও না। ওই বিবি হারি গেলে, আপনার বিবি মারা গেলে, আপনার বিবিরে খাদাই দিলে আপনি আর একজন বিবি ভাই ভাই। ওই জনম দুঃখিনী মা যদি বিদায় হয়ে যান, গুড়িয়ার মা পাইতে নাই, গুড়িয়ার মা
হইতা নাই এই মা এত দৌলত আল্লাহ দান করছেন এর কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খুফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ দোয়া শিখাইয়া দিতরা আল্লাহ দোয়া কইয়া দিতরা তুমি তাই তোমাতান মার বাপর লাগে দোয়া করো ও কথা কইয়া দোয়া করো যে ও দয়ার মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মার বাপে জেলা খান ছোটবেলা কুলো খাখল আল্লাহ আমার ফালিয়া বড় বানাইছইন ওলা খান আল্লাহ আমার মার বাপর উপরে রহম করমর মামেলা ফরমাও ও যুবক বাইরে আপনি শাদী করিয়া আপনার ঘরের মধ্যে বিবি আনলা ওই বিবির কথা শুনিয়া আপনার মার বাইদি চোখ লাল করবানা ও মা বইন হল আপনারাও পুত্রবধূ সাজিয়া আপনি আপনার স্বামীর ঘরের মধ্যে আইলাই স্বামীর ঘরের মধ্যে আপনার শরীর বিষাক্ত কাটা লাগাইয়া আপনি শ্বশুর বাড়ির মধ্যে যাইও না আপনার জুবানের মধ্যে বিষাক্ত জুবান লইয়া আপনার জুবানটে বদলিয়া একটা বিষাক্ত জবান লইয়া শ্বশুর শাশুড়ির মধ্যে বাড়ির মধ্যে যাইও না ওই বাড়ির মধ্যে গিয়া ওই বাড়ির ছেলেরে ও মা বইন কল খান খুলিয়া শুনো আপনি আপনি শ্বশুর বাড়ির মধ্যে আসেন আপনি হর হড়লিয়া চলত্রা ফিতরা আপনি যদি আপনার স্বামীর দীর্ঘ লম্বা হায়াত চাও ওই আপনার জামাইরে দিয়া তান মার বাপর বেশি বেশি খিদমত করানি লইও আর আপনি বিষাক্ত কাটা লইয়া এই বাড়ির মধ্যে যাইও না আর আপনার স্বামীরে আপনার মহাব্বতের মধ্যে ডুবাইয়া আপনার স্বামীরে দিয়া তান মার বাপরে বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া ডাক দেবানি লইও না ও মা বইন হল আপনি জেলা খান আপনার পাতলা শরীর সুন্দর চেহারা লইয়া এই বাড়ির মধ্যে আইছো আইয়া তুমি এই বেটিরে বুড়া বেটি কইয়া ডাক দেরায় অথচ তোমার হলি ওই সুন্দর ওই বাড়ির মধ্যে আজকে তুমি জেলা খান তোমার সুন্দর চেহারা পাতলা চামড়া লইয়া আইছো ওই হলিও তো এই বাড়িতে একদিন পাতলা চামড়া লইয়া আইসলা বলা সুন্দর চেহারা লইয়া আইসলা কিন্তু তোমার স্বামী যারে তোমার মহাব্বতের মধ্যে ডুবাইছো যার মহাব্বতের মধ্যে তুমি পড়ছো ওই স্বামীর জন্মের সময় তান আম্মা তোমার শাশুড়ির কত রক্ত গেল কত খুন গেল তোমার স্বামীরে বুকুর দুধ খাওয়াইয়া পালিলা তোমার স্বামীরে ফালতে গিয়া ওই মার শরীরের চামড়া কুচ হইল ওই মা বুড়া হইলা বৃদ্ধ হইলা আজকে তুমি ওই স্বামীর দিয়া তান মারে বুড়া বেটি হইয়া ডাক দেওয়ারায় এটা আর সে আজিম বই আল্লাহ বরদাস্ত করতে পারতা নাই ও মহিলা জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন ওই মহিলা জাতি বাইরে তোমার তান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ইজ্জতি বানাইছেন কিন্তু স্বামীর নাফরমান আপনার হরির নাফরমান হইয়া দুনিয়ার জমিন থাকি যাইও না ও মহিলা ও বইন হল মা হল আপনার বাড়িত মার বাপরে লইয়া 10 বছর 20 বছর থাকতে পারো কিন্তু আপনার শ্বশুর বাড়িতে গিয়া আপনার শ্বশুর শাশুড়ি লইয়া এক মাস রইতে পারো না আলগা ঘরের মধ্যে যারায় তোমার চক্রান্তর মধ্যে ফালাইয়া তোমার মকর পরিবার মধ্যে ফালাইয়া তোমার দুকার মধ্যে ফালাইয়া তোমার স্বামীরে লইয়া তুমি আলগা ঘরের মধ্যে ররায় অথচ ওই স্বামীরে ফালতে গিয়া তোমার শাশুড় ওই স্বামীর বাপে কত কষ্ট করলা তোমার শাশুড়ি কত কষ্ট করলা ও বাপ অনুটনের জিন্দেগি গরিবের জিন্দেগি গুজারছেন বালা কোনো জিনিস খাইছেন না বালা জিনিস খাওয়াইয়া ফুয়ারে বড় বানাইছেন আজকে তোমার মহাব্বতের দুকার মধ্যে ফালাইয়া ওই ছেলের তুমি এখন আলাদা ঘরের মধ্যে রাখরায় তুমি মাছ মাংস খারায় কিন্তু মনে করতাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে বই না এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইতাই নাই এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়ে যাওয়া লাগবো ও যুবক ভাই হল ও আমার মা বইন হল ওই মার বাপর ভাই দি গুরুত্ব দেও মার বাপর ভাই দি চাও এমন কোন ভাই আছো একটা বার কে আছো এমন একটা বার দোকান হাত উঠে দেখাও আমার এই দৌলত এই নিয়ামত আমার মার বাপ দুনিয়ার জমিনও জিন্দা আছেন খার মা বাপ দুনিয়ার জমিনও জিন্দা আছেন সবে একটা বার তাত খানতে উঠাই আল্লাহরে দেখাও আল্লাহ আজ করে এই মাহফিল তাকিয়া আজ করে এই মাহফিল রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল মঞ্জুর করবা কিয়ামতের ময়দান ও নাজাতের জরিয়া বানাই দিবারে ভাই আমার দোস্ত হলার বুজুর্গ হল
এই মার বাপর লগে দিলি মহাব্বত আছে, দিলি মহাব্বত আছে, ও খতরে প্রমাণ দেও। দিলি মার বাপর লগে মহাব্বত আছে, ও খতরে প্রমাণ দেও। আল্লাহর গড় মসজিদ, আল্লাহর গড় মসজিদ। মদিনার নবী যে ফরমাইন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। এই মসজিদ কেন এটা হলো গিয়া আল্লাহর গড়। ও আল্লাহর গড় আমরা বুয়াত আছি। কোন ভাই আছে একটা বার্তা আধ ঘন্টা উঠাইয়া দেখাও যে আমার মার বাপর লাগিয়া, আমার মার বাপরে আমি পাইছি, খুশি হইয়া আমার মার বাপর লাগিয়া আমি 2000 টাকা ওই মসজিদের মধ্যে দান করলাম। কোন ভাই আছে একটা বার আধ ঘন্টা তুলিয়া দেখাও। আমি আদনা আসা এক মানুষ, আদনা আসা এক মানুষ আপনারা দাঁড়াইয়া বইছি, কিন্তু এই মাহফিল কান সম্মানী মাহফিল,